বাসায় যে ঘুমাই থাকেন, বাসায় যে গেম খেলেন, বাসায় যে মোবাইল দেখেন, বাসায় যে টিভি দেখেন, মোবাইল ধরবেন একেবারে যখন আলেম হয়ে যাবেন। আলেম হওয়ার আগে কারো মোবাইল দরকার নাই। দুনিয়া কত আধুনিক হোক, আপনার এই আধুনিক হওয়ার দরকার নাই। যেহেতু আপনি আল্লাহর কালাম শিখতে আসছেন, আপনি দুনিয়াতে পিছায় থাকবেন না। আপনি কি করবেন না? পিছায় থাকবেন না। আর এখন যেহেতু হেফজ খানায় আছেন, হেফজ খানায় আপনার বিকল্প কোনো চিন্তা করবেনই না। আমার কথা বুঝে আসছে? যারা এখন অল্প উপন্যাস পড়েন, বিভিন্ন গল্প পড়েন, আমি যাতে আপনাদের কাউকে গল্পের বই, উপন্যাসের বই পড়তে না দেখি। এখানে যে বইগুলো আছে, যদি সময় পান এই বইগুলো পড়বেন। কেউ কারোর সাথে মারামারি করবেন না, কেউ কারোর সাথে বাজে গল্প করবেন না, কোন ধরনের খারাপ গল্প যাতে আমি না শুনি। অনেক বাচ্চার ব্যাপারে শুনে যে খারাপ গল্প আলোচনা করে, কোন ধরনের খারাপ গল্প বলতে পারবে না আপনাদের ভিতর। শুধুমাত্র আল্লাহর কালাম নিয়ে হবে। যারা বড় হয়ে গেছেন, হাফেজ হয়ে গেছেন, যারা এই বছর পাকড়ি নিবেন, তাদেরও কোনো ধরনের বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নাই। প্রত্যেকে তেলাওয়াত করবেন। এখানে পড়লে এবং প্রত্যেকে তেলাওয়াত করে যদি মনে হয় যে না হুজুর আমি প্রত্যেকদিন শোনাবো, সরাসরি আমার কাছে এসে বলবেন, আমি আপনাদের ব্যবস্থা করে দিব যে হুজুর আপনাদের পড়া শুনবে। যদি কোনো হুজুর না আসলে সেটা আমি শুনবো ইনশাআল্লাহ। ঠিক তেলাওয়াতকে কন্টিনিউ করতে হবে। কারণ কি ইয়াদ আল্লাহ তাআলা যে কালামটা দিবেন, দামি জিনিসটা দিচ্ছেন, এই দামি জিনিসটাকে নিজের ভিতরে রাখতে হবে। আমার কথা বুঝে আসতেছে বাবারা? কোনোভাবে যদি আমার কথা না বুঝে আসে আমাকে বলতে হবে। ঠিক এটাকে খুব ভালো করে মাথায় নিতে হবে যে আল্লাহর কালাম আমি কলমে নিয়েছি, বা আমি আল্লাহর কালাম কলমে নিচ্ছি। যারা নিয়েছেন তারা মনে করবেন আল্লাহ তাআলা কালাম আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আর যারা এখনো কন্টিনিউ করছেন, হাফেজ হচ্ছেন, তারা এটাকেই করবে। আর যারা এখনো হেফজ নেন নাই, তারা তো আল্লাহর কালাম নেওয়ার চিন্তা ভাবনা আছে। এখানে এমন কোনো বাচ্চা নাই যার হাফেজ হওয়ার চিন্তা নাই। এরকম কোনো বাচ্চা আছে নাকি? কোনো বাচ্চা নাই। তো এই জন্য সবাই মনোযোগ একই দিকে থাকা খুবই জরুরি। কোনোভাবে অমুকের বিয়ে, তমুকের বিয়ে যাইতে হবে, কোনো সুযোগ নাই। আপনার বোনের বিয়ে হইলেও বাবা বলবা যে আমার যখন মাদ্রাসা ছুটি হবে তখন বিয়ের ডেট ফেলা, আমার যখন মাদ্রাসা ছুটি হবে তখন মামা বাড়ি যাবো, আমার যখন মাদ্রাসা ছুটি হবে তখন দাদা বাড়ি যাবো। মাদ্রাসা খোলা অবস্থায় কোনো অবস্থায় ছুটি নেওয়া যাবে না। কোন অবস্থায় ছুটি নেওয়া যাবে? এর দ্বারা ক্ষতি কার হবে বাবারা? সবাই বলো, ক্ষতি কার হবে? নিজের ক্ষতি হবে। তা নিজের ক্ষতি করে এইসব আনন্দ কোনো দরকার আছে? অবশ্যই আনন্দ করবা। যে বাসায় যাবা অবশ্যই আনন্দ করবা। ঠিক এই আনন্দের মাঝে কোনো টিভির ভিতর কোনো আনন্দ নাই, কার্টুন দেখার ভিতর কোনো আনন্দ নাই, মোবাইলে গেম খেলার ভিতর কোনো আনন্দ নাই। আমার কথা বুঝে আসতেছে? এইগুলো কোনোভাবেই করা যাবে না। আর যাদের বড় হয়েছে তাদের যেভাবে বলছি সেভাবে অবশ্যই ইসলামের পরিপূর্ণ হুকুম যাদের উপরে চলে আসছে পরিপূর্ণভাবে পালন করতে হবে। কোনোভাবে এবং সবাই আরামভাবে, কারো কোনো ধরনের মিথ্যা কথা বলার সুযোগ নাই। কোনোভাবে মিথ্যা কথা কবিরা গোনা। মিথ্যা কথা কি? কবিরা গোনা। মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে উস্তাদের কাছে বলা যাবে, আম্মুর কাছে বলা যাবে, বাবার কাছে বলা যাবে, বড় ভাইয়ের কাছে বলা যাবে, অফিসে বলা যাবে। কখনো মিথ্যা বলবো না। আমি মরে গেলেও মিথ্যা বলবো না। এই ইরাদা করতে পারেন তো ইনশাআল্লাহ? আমি কোনোভাবেই কারো জিনিস না বলে ধরবো না, কোনোভাবে কারো জিনিস না বলে ধরবো না, কারো হক মেরে খাবো না। এই নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? কারো হক ধরবো না, কারো জিনিস না বলে ধরবো না, কারোর উপর জুলুম করবো না, কাউকে ধাক্কা দিয়ে কষ্ট দিব না, কাউকে মুখে বকা দিয়ে কষ্ট দিব না, কাউকে গালি দিয়ে কষ্ট দিব না। এই কথাগুলো মনে থাকবে তো? আর যারা বড় হচ্ছেন, যারা 10 বছর হয়ে গেছে, তারা কি করবেন? পর্দা করবেন, সবার সাথে পর্দা করবেন। ছোটবেলা থেকে অভ্যাস করেন, পর্দা করেন। যাদের সাথে আপনার দেখা করা যায় তার থেকে দূরত্ব বজায় রাখেন। বুঝে আসছে আমার কথা? আর বাসায় যাওয়ার চিন্তা ভাবনা খুব কম করেন। যেহেতু আল্লাহর কালাম শিখবেন, যদি মাদ্রাসা থেকে বের হন, শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, শয়তান তো আমাকে পথভ্রষ্ট করার জন্য লেগে আছে। এখন আপনি শয়তানের উস্কানিতে চলে গেলেন, ঠিক পরবর্তীতে এটা ক্ষতি কার হবে? আপনারই হবে নাকি? নাকি আমার হবে? শয়তান যদি আপনার উস্কায় তাহলে আপনার ক্ষতি হবে। এই জন্য শয়তানকে কি সেই সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ, শয়তানকে কোনোভাবে এই সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। শয়তানের সাথে ফাইট করতে হবে। শয়তান ধোঁকা দিবে, শয়তান বলবে যে তুই আরো একটু ঘুমাই থাক। তাহলে শয়তানকে কি বলতে হবে? না, আমি ঘুমাই থাকলে তো আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আমি ঘুমাই থাকলে তো আমার কোরআন পড়া নষ্ট হয়ে যাবে, এর দ্বারা আমি অনেক আমল থেকে, অনেক নেকি থেকে আমি পিছিয়ে পড়ে যাব। আচ্ছা, আপনারা যদি যাদের বাবারা ব্যবসা করেন, চাকরি করে, যারা ব্যবসা করে তারা যদি ঠিক মতন ব্যবসায় সময় না দেয়, ব্যবসা চলবে? যারা চাকরি করে তারা যদি ঠিক মতন চাকরির জায়গায় না যায়, তাহলে কি বেতন দিবে? হ্যাঁ, তাহলে আপনি যখন এই যে আপনার তো এখন অন্য কোনো কাজ নাই, আপনার খালি আখিরাত কামাইতে হবে, সওয়াব কামাইতে হবে। এখন যদি আপনি ঘুমাই থাকেন, বাসায় যে ঘুমাই থাকেন, বাসায় যে গেম খেলেন, বাসায় যে মোবাইল দেখেন, বাসায় যে টিভি দেখেন, তাহলে কি আপনার সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? তা কোনোভাবে গুনাহ কাজ করা যাবে? কোনোভাবে খারাপ ভাষায় কথা বলা যাবে? আমরা কেউ গ্রামের ভাষায় কথা বলবো না। কারণ একজনের গ্রামের ভাষা আর একজনের কি হয়? গালি হয়। এরকম আছে না? সবক ঠিক মতন দিবেন কে কে? হ্যাঁ, সবকের নাজেরা ঠিক মতন কে কে দিবেন? সবকের আমুকটা কে কে দিবেন? আর দুপুরের আমুকটা কে দিবেন? এই যে বাকি যারা হাত তুলতেছেন না, এরা কি দিবেন না? হ্যাঁ, দুপুরের আমুকটা কে কে দিবেন?
যারা হাফেজ হয়েছে তাদের কি দুপুরে অবস্থা নাই? হ্যাঁ, হাফেজদের তো দুপুরে অবস্থা আছে। এই জন্য সবাই রেগুলার দেওয়া যায়, বুঝে থাকবে সবাই হাত নামান।